আপনি যে বলতেছেন নামাজ পড়া যাবে না, আপনার কি আছে? আপনার দলিল পুরাটাই তো কিতাবুল আন্দাজ। নামাজও পড়ে ফিরের পায়ে সেজদা দেয়, এমন আসেনি? যে এলাকায় আমাদের সুন্নি ভাইদের পদচারণা বেশি, মাজারপন্থী ভাইদের পদচারণা বেশি, ওই এলাকার মসজিদে আজকে ভিড় তুলনামূলকভাবে বেশি। আপনি বলবেন শবে বরাতে নামাজ পড়া বিদআত। আপনার এই বিদআত ফতোয়া কোন মুজতাহিদ, কোন হাফিজুল হাদিস বলেছে? কিতাব দেখান। পারবেন না, কারণ আপনি ইমামদের কাছ থেকে দেখাতে পারবেন না, কারণ এটা বিদআত আপনি বানাইছেন। এদের থেকে সাবধান। আমরা নামাজ পড়ি 2 রাকাত, 4 রাকাত, 10, 14 রাকাত, 12 রাকাত যাই পড়ি, আরো বেশিও পড়ি। নামাজ পড়ি, আমাদের এই আমলের পিছনে রাসূল পাকের হাদিস আছে। সনদ দুর্বল হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আমরা তো আমাদের যে জেনারেশনটা ছিল, আমরা শবে বরাতের রাত্রে 3-4 মসজিদে নামাজ পড়ছি আর সিন্নি খাইছি। কি কথা ঠিক আছে? মাগরিবের সময় গিয়া ওয়াজ শুনতে শুনতে পরে শেষে যখন এশা নামাজের পরে ওয়াজ করে হুজুর জিকির করলো, মিলাদ করলো, দোয়া করলো, সিন্নি দিল, বিরিয়ানি খাইছি। খাইয়া দেখছি পাশের গ্রামের মসজিদে এখনো মাইক চলে। দিছি তো ওই মসজিদে গিয়ে আবার কতক্ষণ বসে হুজুরে জিকির করাইতেছে, জিকির করছি। তারপরে ওখানে হুজুর আবার মিলাদ পড়ছে, দোয়া করছে, এরপরে আবার ওখানেও দিছে তবরক সিন্নি, ওখানেও খাইলাম। মোটামুটি ভরপুর খানা হয়েছে। আবার দেখি পাশের গ্রামে মাইক বাজতেছে, দিছি তো ওইখানে গিয়ে আবার কতক্ষণ জিকির আজকার করছি, নামাজ কালাম পড়ছি, আবার দোয়া হয়েছে, ওখানেও আবার খাইছি। জিলাপি খাই আর বিরিয়ানি খাই আর খিচুড়ি খাই আর হালুয়া রুটি খাইছি। যখন রাত 2:30-3টা বাজছে, সব মসজিদ বন্ধ। এরপরে এলাকার মসজিদ আইসা যদ্দূর পারছি নামাজ পড়ছি। ভাই 20 রাকাত নামাজ পড়ার পরে মনে হইতেছে হাজার হাজার রাকাত নামাজ পড়ছে। বুঝছেনই তো বিষয়টা। ওই সময় তো আমরা একেবারেই তরুণ, তো 20 রাকাত নামাজ পড়ছি, নফল নামাজ পড়া মনে হইতেছে কত নামাজ পড়ছি জান, আল্লাহু আকবার। এরপরে কোরআন শরীফ কতক্ষণ পড়ছি, দেখি ঘুমে ধরে গেছে, আর টিকতাম পারি না। তো তসবিলে টপর করে কতক্ষণ তসবি পড়ছি। এরপরে উঙ্গে উঙ্গে ফিরে যায়। এরপরে ফজর আজান দিয়েছে, পরে ওযু কালাম করে আবার নামাজ পড়ে এরপরে বাড়িতে গিয়ে ঘুমাইছি। এই হইলাম আমাদের জেনারেশন। শবে বরাত, শবে মেরাজ আসলে আর শবে কদর আসলে আমরা ইবাদতে, জিকিরে, আজকারে, সিন্নি হোক আর যেমন হোক, মসজিদে মসজিদে ঘুরা আমল করছি, দোয়া করছি, মিলাদ পড়ছি, কবর জিয়ারত করছি, বিরিয়ানি খাইছি, খিচুড়ি খাইছি, হালুয়া রুটি খাইছি, জিলাপি খাইছি আর ইবাদত করছি, আনন্দ করে রাত কাটাইছি। আর এখনকার জেনারেশনরা এরা যে মোবাইল ছাড়তে পারে না, এরা যাইব কই? ইবাদতের একটা আনন্দ আছে, এটা বাড়ান। বন্ধু মহল মিলে মসজিদে মসজিদে নামাজ পড়েন, সবাই মিলে নামাজ পড়ে ভালো লাগে না, আরেক মসজিদে যাইবেন, ওইখানে গিয়ে জিকির করবেন, তবরক খাবেন। আপনারা যারা সামর্থ্য রাখেন মসজিদে মসজিদে তবরক দিবেন, খিচুড়ি দিবেন, বিরিয়ানি দিবেন, জিলাপি দিবেন, হালুয়া রুটি দিবেন। কোন কোন আলেম বলবে শবে বরাতের হালুয়া রুটি বিদআত। আমি তাদেরকে বলছি, শুনুন, বিদআত কাকে বলে? আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরীআতি বিতরিকে খাসিন ওয়ালা আমিন। ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন, শরীয়তের মধ্যে যে জিনিসের আসল ভিত্তি খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, ওটাকে বলা হয় বিদআত। এখন মানুষকে খাবার দেওয়া, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম। ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া। এই ভালো একটা কাজ যেটা শরীয়ত এলাও করেছে, এমন একটা ভালো কাজ আমরা শবে বরাতে করি। যেহেতু সবাই ওই সময়ে ছুটিতে থাকেন বা ওই সময়টা একটা উপলক্ষ করেন, একটা রেওয়াজ হয়ে গেছে মানুষকে খাবার দেওয়া, হালুয়া রুটি দেওয়া বা অন্য খাবার দেওয়া। এই রেওয়াজটাও আল্লাহর হাবিব এলাও করেছেন। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন ইলা আখির। ইসলামের মধ্যে কেউ যদি ভালো কোনো রেওয়াজ প্রচলন করে, এটার জন্য তার সওয়াব আছে। মানুষকে খাবার দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ। এই ভালো কাজের রেওয়াজ শবে বরাতে করার কারণে এটা সুন্নতে হাসানা হবে, মুস্তাহাব হবে, সওয়াব হবে। এখন আপনি যদি বলেন নবীজির জামানায়, সাহাবীদের জামানায় এই সিস্টেম ছিল না, এই জন্য করা যাবে না, তাহলে কিন্তু বিপদ আপনার উপরও আসবে। কারণ তারা শবে বরাতকে খুব গুরুত্ব দেয়। কিন্তু আমার একটা প্রশ্ন, যে সমস্ত ভাইয়েরা মাজারপন্থী আছেন, গরম সুন্নি আছে, তাদের কলবে যে শিরিক আছে, আজকে রাতে মাগরিবের সময় তাওবা কইরা শিরিকগুলা কলব থেকে ফালাইয়া দিয়া ভালো মুসলমান হইয়া তারা কি মসজিদে ঢুকছে, না শিরিক কলবে আছে? তো কলবে শিরিক লইয়া ইবাদত করলে লাভটা কি? মুশরিককে আজকে রাতও আল্লাহ ক্ষমা করবে না। ও দোস্ত, রাসূল গায়েব জানে,
পীর সাহেব গায়েব জানে এমন আকীদা রাখে, এমন আলেম ওলামাও আছে না নাই? অথচ গায়েবের মালিক একমাত্র কে? ওই বেড়াও তো আজকে সবে বরাতের রাতে মসজিদে ঢুকছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ কয় গায়েবের মালিক আমি, এটারে অন্যকে কেন দিলি, এটাতে অন্যকে শামিল করার নামই তো হলো শিরিক। তো শিরিক কলবে থাকলে সবে বরাত ক্ষমা। নামাজও পড়ে পীরের পায়ে সেজদা দেয়, এমন আসেনি? নামাজ পড়ে পীরের কাছে বিভিন্ন জিনিস চায়, ছেলে চায়, মাইয়া চায়, চাকরি চায়, বাকরি চায়, ব্যবসায় উন্নতি চায়, মরা পীরের কাছে এমন নামাজিও আছে না নাই? হাতের মাঝে আংটি দেয় বিপদ যেন না আসে, হাতের মাঝে আংটি দেয় ব্যবসায় যেন উন্নতি হয়, গলার মাঝে তাগা পরে অসুস্থ যেন না হয়। বিভিন্ন লোকের কাছে গিয়া ভবিষ্যৎ জানতে চায়, গণকের কাছে হাত দেখায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? এগুলোকে শিরিক নয়? আমার বন্ধু, আইনের মালিক কে? যারা জানেন তারা বলুন, আইন বানাবে কে? হ্যাঁ, এটা কোরআনের আয়াত। সেই দেশের নেতারা অনেকে বোঝে নাই, আলেম ওলামারা বোঝে, যারা একবারে ভণ্ড আলেম বলি তারাও কিন্তু বোঝে, কারণ তারা কোরআন পড়ছে। প্রশ্ন হলো, ভণ্ডামি কেন করে? ভণ্ডামি করে দুনিয়ার লোভে, শুধুমাত্র কিছু পয়সা কামানোর জন্য, অথবা নেতাদের একটু হাদিয়া তোপা পাওয়ার জন্য, সুনজর পাওয়ার জন্য আলেম হওয়ার পরও ভণ্ডদের সাথে হাত মিলায়। তো বাংলাদেশের লোকদের অবস্থা কি হয়েছে জানেননি? তারা মসজিদে গেছে, সময়ও গেছে, কিন্তু অবস্থা হলো ঢোকার আগে যা, ঢোকার পরেও তা। বাই হয়েছে যখন তখনও ঠিক শিরিক করে না। হুজুররা কম করে, আলহামদুলিল্লাহ, আপনারাও করবেন না। এবার আসেন, যাদের অন্তরের মাঝে বিদ্বেষ আছে, অন্যের প্রতি বিদ্বেষ, ঘৃণা, আল্লাহ তাদেরকেও ক্ষমা করবে না। এখন হিংসা বাংলাদেশের হুজুরদের ভিতরে সবচেয়ে, যেটা আমার স্টাডি আর কি। হুজুর আমার মাফ করে দিয়ে, আমিও তো একজন হুজুর, দেখি আর কি, এই হুজুর এই হুজুরে সহ্য করে না, এই ফির ওই ফিরে সহ্য করে না, অমুক হুজুরের ওয়াজে কেন গেছো, মাদ্রাসার নাম কাটতে দেয় এমন মাদ্রাসা। হুজুরের টুপি দেখা কয়, ও লম্বা টুপি, এ হুজুর আমাদের হুজুর না। এ হুজুর টুপি দেখা কয়, এটা মনে গরম সুন্নি। পাস করলি দেখা কয়, হুজুরের ওয়াজ শুনবো না, এটা ওয়াহাবি। জামার কলার দেখা কয়, বুঝছি এটা সসিনা পন্থী না, কারণ সসিনার মুরিদ হইলে গন্ডিওয়ালা জামা হইতো, তাহলে বোঝা গেল এটা আমরা দলের না। এখন জামা কানিসিরা দেখা, গোল জামা দেখা, উঁচু টুপি দেখা, পাঁচকল্লি দেখা, পাগড়ির কালার দেখা আমরা আজকে আলেম চিনি, হুজুর চিনি, ভালোবাসা দেই। আমার দলের না হলে ভালোবাসা নাই, বরং অন্যের প্রতি তোমার বিদ্বেষ, হিংসা, নাম শুনলে চেহারা কালো কইরা ফেলে, এমন আলেমও আছে না নাই?